নিরামিষের দিনে আর চিন্তা করতে হবে না। এরকম একটা ঢ্যাঁড়সের রেসিপি থাকলে পরে ভাত হোক বা রুটি, লুচি হোক বা পরোটা, সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। বেশি করে না বানালে কিন্তু নিজের জন্য কিছুই থাকবে না। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি প্রায় 300 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিই বলুন কি ঢ্যাঁড়সই বলুন, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এবার বোটার দিকের অংশ, মাথার দিকের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটু চেক করে দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। আজকে আমি ঢ্যাঁড়সটা গোটা গোটাই রান্না করব। আপনি যদি মনে করেন তাহলে মাঝখান দিয়ে একটু কেটেও নিতে পারেন। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি একইভাবে কাটা হয়ে গেছে, একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো দিলাম। সমস্ত মশলাগুলো মাখিয়ে নেব। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 টেবিল চামচ মতন দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ বেসনও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো ঢ্যাঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নেব। বেসনটা আছে বলে মশলাগুলো কিন্তু ঢ্যাঁড়সের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের যে পিচ্ছল ভাবটা থাকে সেটাও থাকবে না, খুবই টেস্টি হবে এইভাবে যদি বানিয়ে খান। আর বানানোটা একেবারেই সোজা। খুব ভালো করে মশলাগুলো ঢ্যাঁড়সের সঙ্গে মাখিয়ে নিলাম। এবার সরিয়ে রাখছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকেও একটু চিড়ে দিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না। খানিকটা ধনেপাতাও নিয়েছি, ধনেপাতাটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সাদা সর্ষে। 1 টেবিল চামচ বেশি হবে, 1.5 টেবিল চামচ মতো দিলাম। আর 1.5 টেবিল চামচ পোস্ত দানাও দিয়ে দিলাম। কতগুলো কাজু দানাও দিয়ে দিচ্ছি, অসম্ভব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচনো। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একখানা কাঁচা লঙ্কা, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ। এবার এটাকে জল ছাড়াই প্রথমে গ্রাইন্ড করে নেব। হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন জল, আবারও এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। সরিয়ে রাখছি। একখানা কড়াই গ্যাস ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো। সমস্ত ঢ্যাঁড়সগুলো আমি একেবারেই দিয়ে দেব। দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর একটু ভাজা ভাজা মতন করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন ঢ্যাঁড়সের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে মিনিট 2 বাদেই। বোঝা যাচ্ছে ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। ওই তেলের ভেতরই 1/4 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা। আর টমেটোটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই জন্যে 1/2 টেবিল চামচ লবণটাও আগে দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটাকে এইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প জল দেবেন। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। একেবারে নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন পড়বে না, কিন্তু টেস্ট একেবারে অসাধারণ। একদিন খেলে 10 দিন কিন্তু এর স্বাদ জিভে লেগে থাকবে।
অনবরত নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি টেস্টি হবে। অনবরত নাড়তে হবে, দেখতে হবে যাতে পোড়া না লেগে যায়। যদি প্রয়োজন মনে হয় অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একেবারে লো ফ্লেমে, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। মিনিট 2-3 এটা লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প খরচে অসম্ভব টেস্টি একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল। ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আলু ছাড়াই করলাম। আপনাদের যদি মনে হয় আলু দিয়ে করবেন, তাহলে লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু কেটে এর ভেতরে দিতে পারেন। আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি, আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খাবেন একেবারেই জমে যাবে। বললাম তো, এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই টেস্টি। আমি এর ভেতরে 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম। নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, যদি প্রয়োজন মনে না হয় তাহলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা একটু মাখো মাখো করব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে রান্নাটা। এবার একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কতটা টেস্টি রেসিপি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। অসম্ভব টেস্টি। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে নিরামিষ ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সকলে কিন্তু দারুণ মজা করে খাচ্ছে। আর নিরামিষের দিনে আপনার কোনো চিন্তাই থাকবে না। সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, যারা নিরামিষ পছন্দ করেন না। দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আজ তো আমি ভাতের সাথেই খাবো, আর রাত্রে খাবো রুটির সাথে। অসম্ভব টেস্টি রেসিপি, জিভে জল চলে আসছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না। কচি কচি ঢ্যাঁড়স কিন্তু বাজারে এখনও পাওয়া যাচ্ছে। আর এই ঢ্যাঁড়স দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের সাথে। আমি ভাতের সাথে খাচ্ছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।